কালীপুজোর রাতে হুগলির কোন্নগরে গ্যাস অফিসের ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গভীর রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাদে প্রচুর কাগজপত্র ও কিছু দাহ্য পদার্থ মজুদ ছিল। অনুমান, বাইরে থেকে আতশবাজির ফুলকি এসে পড়ায় আগুন লাগে। ঘটনাস্থল জনবহুল হওয়ায় এবং অফিসে সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখুন, কালী পুজো রাত্রি চারিদিকে কালী পুজো চলছে, এই গলিতেও একটা কালী পুজো চলছে, আমাদের এদিকেও কালী পুজো হচ্ছে। আমরা এই এলাকাতেই ছিলাম, হঠাৎ করে আমাদের মহিলারা খবর দেন যে ওপরে দাওয়া উপরে আগুন চলছে। আমরা এসে দেখি সত্যি তাই, পুরো ভয় ভর্তি হয়ে গেছে এবং খুব জোর তখন আগুনটা চলছে। তা আমরা ফায়ার ব্রিগেড এবং আমাদের পুলিশ ফাঁড়িকে খবর দিই। তারা পুলিশ ফাঁড়ি আগে চলে আসে, ফায়ার সার্ভিস তারপরে আসে। তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে এখন আরও একটা ইঞ্জিন আসে। এখন আশা করছি যে সামনেই তো গ্যাসের অফিস, গ্যাস ছিল। আজকে সকালে নৈহাটিতে একবার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছিল। আতঙ্ক তো ওঠেই। দেখুন, এখানে আশেপাশে পাশাপাশি বাড়ি রয়েছে, একটা পিছনেই পুজো রয়েছে, এদিকে একটা হসপিটাল রয়েছে। অবশ্যই একটা আতঙ্কের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। কালী পুজোর দিন এরকম ঘটনা ঘটে, এরকম ইনসিডেন্ট হয়। তা কিভাবে আগুনটা লেগেছিল আমরা যেটুকু ভাবছি বা জানছি আর কি, যে ওপরে এমন কিছু জিনিস ছিল যেটা বাইরে থেকে কোনো রকেট বা ওই টুকরি কিছু দিয়ে পড়ে সেটাতে আগুন চলে যায়। এটা আমরা ভাবছি, জানি না কি, কেউ তো দেখেনি, সঙ্গে সঙ্গে ঘটছে আর ঘটছে। আগুনটা যখন চলেছে তারপর থেকে আমি এই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্ডল। ওয়ার্ড কাউন্সিলর শুভাশিস চৌধুরী জানান, আতশবাজির ফুলকি থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে আগুন তো অনেকটাই বড় ছিল। প্রথমে যখন আমরা আসি তখন আপনার রূপ কংক্রিটের ওপর দিয়ে আগুন স্প্রেড করছিল। আমাদের ছোট গাড়ি নিয়ে আমরা প্রথম আসি। ওই মুহূর্তে আমাদের বড় গাড়ি আমাদের বললো যে আগুন লেগেছে, ছোট গাড়ি চলে আসবে। তা ছোট গাড়ির জন্য আমরা এখানে সরাসরি এসে ল্যাডার পিচ করে সেই মুহূর্তে ল্যাডার ক্লাইম্ব করে আমি এবং আমার আরও যে সাবঅর্ডিনেট আছে তারা সবাই মিলে উপরে উঠে আগুনটাকে মানে অ্যারেস্ট করার চেষ্টা করি। মোটামুটি এখন আমরা আগুন অনেকটাই আয়ত্তে এসে গেছে। ফার্দার জলের একটু প্রবলেম হচ্ছিল, ওপেন ওয়াটার সোর্স পাশাপাশি কিছু ছিল না। তার জন্য আমরা আমাদের ওয়াটার বাউজার আমাদের কন্ট্রোল রুম থেকে আনা হয়েছে। মোটামুটি এখন আগুন অনেকটাই আয়ত্তে। এটা এখন দেখতে পাচ্ছেন আপনার ইন্ডিয়ান অয়েল গ্যাসের একটা অফিস। তার ওপরে কিছু আনইউজড মেটেরিয়াল কাগজপত্র এসব ছিল, তার থেকে আগুনটা লাগে। দাহ্য পদার্থ, আনইউজ মেটেরিয়াল, ঠিক আছে। এইভাবে আগুনটা লাগে। এবার কিভাবে লাগে উড নট অ্যাসার্টেন। এখন মোটামুটি প্রায় নিয়ন্ত্রণে। এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের দুটো ইঞ্জিন এসছে, ঠিক আছে। আমার নাম হচ্ছে সোমনাথ দে, সাব অফিসার, কোন্নগর ফায়ার স্টেশন। দমকল অফিসার সোমনাথ দে বলেন, দুটি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে চন্দননগরের বৈদ্যপোতায় এক জগদ্ধাত্রী প্রতিমার আচ্ছাদনে আগুন লাগলেও প্রতিমার ক্ষতি হয়নি। একই রাতে চুঁচুড়ার খড়ুয়া বাজারেও ফানুস থেকে আগুন লাগে, যা দ্রুত নেভানো হয়। হুগলি থেকে আব্দুল গাফারের রিপোর্ট, নতুন পয়গাম।